এখন তো লাইভে বলবাই না, এখন তো লাইভে বললে তো জবানবন্দি হয়ে যাবে। তুমি তো শ্যাম না, তুমি কি আর কোচি মাল, তুমি তো পাকনা বুইরা পাকনা মাল, একদম ঝুনা ঝুনা হয়ে গেছো দুনিয়া চড়াইতে চড়াইতে, মামলা করতে করতে, বুঝো নাই? ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করো যে একবার শেষ, তো পাকনা ঝুড়া ঝুড়া হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরো, ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা। ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবে না এসে আপনারা কালো হয়ে যায় ওর মুখ। আমার কাছে মেসেজ আছে, তুই আমার তোর বাসায় আনাইছস, তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না, এটা করবি না সেটা করবি না। এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না, তুই কি করবি করে নে। তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই। এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি, সেই পিকচার নিয়ে ও ভুলভাল ভাবে আপলোড করতেছে, খারাপ ভাবে আপলোড করতেছে। কেন আজকে করছিস? আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। আপনারা দেখে রাখেন। আল্লাহ হাফেজ। কাইটা 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 কাইটা, এই দেখেন চাকু, এই দেখেন, আমি দেখে আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি, আল্লাহ কখন আমাকে ওই এইটা দিয়ে মারতো, কখন মারতো? এটা তোর বাসায়, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি। পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই, পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই। প্লিজ, আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা। ওর বাসায় মানুষজনের অভাব নেই, ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই, কি হবে আমি জানি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি আরামে শুয়ে আস, কি আরামে শুয়ে ঘুমাইতেস। এই যে আবার ভিডিও করে কারে যেন পাঠায়। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই, এত পরিমাণ লোভ দেখাই। তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই, অবশ্যই কম। তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই, তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো। তুই কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস, মামলা উঠাবি আবার উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা?